জুলাই ১৯৬৯। পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। লক্ষ লক্ষ মানুষ চুপচাপ বসে টেলিভিশনের দিকে তাকিয়ে। পৃথিবীর অনেক ওপরে অন্ধকার মহাশূন্যে তিনজন মানুষ ভাসছে নীরবতার মধ্যে। কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই, ভুল করার কোনো সুযোগ নেই। আজ রাতে মানুষ অসম্ভবকে ছুতে যাচ্ছে। মানুষ চাঁদে নামবে। অ্যাপোলো 11 ধীরে ধীরে নামছে, খুব সাবধানে। ছোট্ট লুনার মডিউলের ভেতরে নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন প্রস্তুত। নিচে চাঁদের পৃষ্ঠ নিঃশব্দ, শূন্য, অজানা। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, লাল আলো জ্বলে ওঠে। কম্পিউটার অতিরিক্ত চাপ সামলাতে পারছে না। জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর দ্রুত। এখন প্রতিটি সেকেন্ড জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। পৃথিবীতে মিশন কন্ট্রোল সম্পূর্ণ নিশ্চুপ। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু সময় কমছে সেকেন্ডে সেকেন্ডে। এখনই নামতে না পারলে ধ্বংস। ফিরে গেলে ইতিহাস বদলে যাবে। আর্মস্ট্রং নিজেই নিয়ন্ত্রণ নেন, হাত স্থির। কিন্তু সময় শেষ হয়ে আসছে। চাঁদের মাটি কাছে আসছে, ধুলো উড়ছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। তারপর নীরবতা। রেডিওতে ভেসে আসে এক কণ্ঠ, শান্ত কিন্তু ইতিহাসে অমর। হিউস্টন, ট্র্যাঙ্কুইলিটি বেস বলছি, ঈগল অবতরণ করেছে। সেই মুহূর্তে পৃথিবী নিঃশ্বাস ছাড়ে। কেউ উল্লাস করে, কেউ কান্নায় ভেঙে পড়ে। মানুষ অন্য এক পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। ধীরে ধীরে হ্যাচ খুলে যায়। একটি বুট সিঁড়ি বেয়ে নিচে নামে, ধাপে ধাপে। তারপর স্পর্শ। মানুষের প্রথম পদচিহ্ন চাঁদের নীরব ধুলোর ওপর। দূরে কালো আকাশে ছোট্ট নীল আলো হয়ে জ্বলছে পৃথিবী। নিজের ঘর এত দূরে কখনো মনে হয়নি। সেই নীরব পদক্ষেপ সবকিছু বদলে দিয়েছিল। এটা শুধু চাঁদে নামা ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যখন মানুষ প্রমাণ করল স্বপ্নের কোনো সীমানা নেই।